Hello friends, my name is Sundibon Vishwas. I am an academy educator. Please subscribe my YouTube channel Competitive Circle, like and share my video. আগের দিন থেকে আমরা কেমিস্ট্রির উপরে রসায়নের উপরে টোটাল 1000+ কোশ্চেনের একটা সিরিজ এনেছিলাম। তার প্রথম এপিসোড মানে ফার্স্ট পার্টটা হয়ে গেছে, এটা তার সেকেন্ড পার্ট। এরকম কিছু পার্ট চলবে, 15 থেকে 20টা পার্ট। সেই 15 থেকে 20টা পার্ট যদি তোমরা কভার করতে পারো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, যাবতীয় যা পরীক্ষা আছে, ডব্লিউবিসিএস মেন্স, সমস্ত কিছুরই কেমিস্ট্রির কভার করা হবে। নাও চলো, আজকে 1000+ কেমিস্ট্রি কোশ্চেনের সেকেন্ড পার্ট। মৌল হচ্ছে ক্লোরিন, পারমাণবিক সংখ্যা 17, পারমাণবিক ভর 35.5। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। কি আমি আগের দিন একটা বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম, যারা দেখোনি আমার আগের দিনের ভিডিওটা তারা প্লিজ আজকে আমার আগের দিনের ভিডিওটা দেখে আসো। আগের দিন একটা সূত্র বলেছিলাম পারমাণবিক ভর নির্ণয়ের। সেই পারমাণবিক ভর কি জিনিস? পারমাণবিক ভর সমান সমান বলেছিলাম 2 গুণ পারমাণবিক সংখ্যা। পারমাণবিক ভর সমান সমান কি বলেছিলাম? 2 গুণ পারমাণবিক সংখ্যা। কখন? যদি হয় পারমাণবিক সংখ্যাটা জোড় সংখ্যা। কি বলেছিলাম? যদি হয় পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা, তাহলে পারমাণবিক ভর মানে 2 গুণ পারমাণবিক সংখ্যা। আর যদি হয় পারমাণবিক সংখ্যাটা বিজোড় সংখ্যা, তাহলে কি হতো? 2 গুণ পারমাণবিক সংখ্যা প্লাস 1। 2 গুণ পারমাণবিক সংখ্যা প্লাস 1। এখানে দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আছে বলো? 17। 17 জোড় না বিজোড় সংখ্যা? 17 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে হওয়া উচিত কী ছিল? 17 গুণ 2 মানে 34 প্লাস 1 মানে 35। কিন্তু এর 35 না, হচ্ছে কত? 35.5। এরকম আগের দিন 4টে মৌল বলেছিলাম, যাদের ক্ষেত্রে কি হয়, এটা ব্যতিক্রম। কোন কোন 4টে মৌল? একটা হচ্ছে এই সূত্রটা মানে না। কোন কোন 4টে মৌল সেটা আগের দিনের ভিডিওতে বলা আছে। একটা হলো হাইড্রোজেন, একটা হলো বেরিলিয়াম, একটা হলো নাইট্রোজেন, আর একটা হলো ক্লোরিন। তাই ক্লোরিন এই সূত্রটা মানেনি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 হলে পারমাণবিক ভর হবে 35.5। আর্গন এর পারমাণবিক সংখ্যা 18 হলে 18 দুগুণ 36। পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা 19 হলে পারমাণবিক ভর কত হবে? 19 গুণ 2 মানে 38 প্লাস 1 39। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, যদি হয় পারমাণবিক ভর হবে 40। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, যারা আমার আগের কেমিস্ট্রির ফার্স্ট ভলিউমটা দেখোনি তারা দেখে আসো, না হলে এগুলো কিচ্ছু বুঝতে পারবে না। আর এগুলো একদম ইজি। চলো আসি। তারপরে চার্জ কি করে বুঝবো? চার্জ হচ্ছে প্রোটন প্লাস ইলেকট্রন। প্রোটনের চার্জ প্লাস ইলেকট্রনের চার্জই হয় কি? কোনো মৌলের চার্জ। প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ দুটো মিলেই তৈরি হয় কি? কোনো মৌলের চার্জ। যেমন প্রোটন আমরা কি জানি? পজিটিভ চার্জ, আগের দিনও বলেছি। ইলেকট্রন কি জানি? নেগেটিভ চার্জ। তাহলে বলা হলো একটা মৌলে 10খানা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। কোনো একটা মৌলে 10টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। তাহলে তোমাকে নির্ণয় করতে বলেছে ওই মৌলের চার্জ কত। তাহলে আমরা চার্জ সমান সমান কী জানি? প্রোটন প্লাস ইলেকট্রন। তাহলে প্রোটন কত চার্জ? প্রোটনের 10, তাই +10। ইলেকট্রন কটা আছে? 12টা, তাই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তাই -12। +10 -12 মানে -2। তাহলে কোনো মৌলের এই 10টা প্রোটন 12টা ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলের চার্জ কত হবে? -2। এখান থেকে আসি সোডিয়ামের Na 23/11। এই 11টাকে কী বলবো? এই 23টাকে কী বলবো? এই রকমভাবে তোমরা পরীক্ষার খাতায় প্রচুর মৌল পাবে। এই তলায় যেটা থাকবে কোনো মৌলের, সেইটাকে কি বলি আমরা? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে তলায় যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর উপরে যেটাকে থাকবে সেটাকে আমরা কি বলি? পারমাণবিক ভর। সেইটাকে আমরা কি বলি? পারমাণবিক ভর। ঠিক আছে? তাহলে আমরা পেলাম এইটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, পারমাণবিক ভর 23। আবার আমরা কি জানি? আমরা জানি পারমাণবিক সংখ্যা মানেই কি হয় বলো? প্রোটন সংখ্যা হয়। তাহলে কোনো মৌলের যতটা কোনো মৌলের পারমাণবিক সংখ্যা মানেই কি হয়? প্রোটন সংখ্যা। তাহলে সেই মৌলে যতটা প্রোটন থাকবে সেই মৌলের সমসংখ্যক কী থাকে? ইলেকট্রন থাকে। ওই জন্যেই মৌলগুলো নিস্তরিত হয়। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা সমান সমান মৌলটা নিস্তরিত। সেটাই হচ্ছে কি? সেই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝবো? কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বলতে ওই মৌলে উপস্থিত প্রোটন সংখ্যাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর প্রোটন সংখ্যা সমান সমান কী থাকতে হবে? নিউটন সংখ্যা থাকতে হবে। ধরো একটা মৌল বলে দিয়েছে। কি বলে দিয়েছে? একটা মৌল বলা আছে কি? সোডিয়াম Na
সোডিয়াম 11 Na প্লাস ও অক্সিজেন 8 2 মাইনাস। ঠিক আছে, দেখো প্রোটন, তাহলে সোডিয়ামের প্রোটন কত 11, সোডিয়ামের প্রোটন 11, এর ইলেকট্রন কত 11, ওই জন্য প্রোটন আর ইলেকট্রন সমান হলেই তো মৌলটা নিস্তরিত হয়, তাই না? তাই যদি হয় প্রোটন আছে 11 তাহলে ইলেকট্রনও ঠিক 11ই আছে, ওই জন্য মৌলটা Na নিস্তরিত। এখানে আছে Na প্লাস, Na প্লাস মানে কি মৌল থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, প্রোটন সংখ্যা বেশি আছে, তাই হচ্ছে কি ওটা Na প্লাস। তাহলে বলো এখানে Na প্লাস নিচে 11, তার মানে প্রোটন সংখ্যা কত 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত, একটা তো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই এখন হয়ে গেছে 11 মাইনাস 1 মানে 10। তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এবার আসি অক্সিজেন 8 2 মাইনাস। তাহলে দেখো অক্সিজেনের প্রোটন সংখ্যা কত 8, কটা ইলেকট্রন, এখানে কি ইলেকট্রন বেরিয়ে যায়নি বলে ইলেকট্রন অ্যাড হয়েছে, তাই তো নেগেটিভ। প্রোটনের তুলনায় যদি ইলেকট্রন বেশি হয়ে যায় তাহলে সেই মৌলটা কী হবে, ঋণাত্মক মৌল হবে, তাই তো। তাহলে দেখো আগে ছিল 8টাই প্রোটন, এখন আরও মানে ইলেকট্রন সংখ্যা কত 8টা প্রোটন তো আছেই, সাথে আরও 2টো ইলেকট্রন অ্যাড, মানে টোটাল 10খানা ইলেকট্রনের জন্যই চার্জ কত 2 মাইনাস। এখানে দেখো এই Na প্লাস এরও 10খানা ইলেকট্রন, O2 মাইনাস এরও 10খানা ইলেকট্রন, দুটোরই যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন তাই এদেরকে কি বলা হয় আইসো ইলেকট্রন বা সমসংখ্যক ইলেকট্রন। কি দুটোরই যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন তাই এদেরকে বলা হয় কি আইসো ইলেকট্রন বা সমসংখ্যক ইলেকট্রন। আমরা কি জানি পারমাণবিক ভর, পারমাণবিক ভর মানে কি প্রোটন প্লাস নিউট্রন, পারমাণবিক ভর মানে প্রোটন প্লাস নিউট্রন। পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি, আগের দিন বলা হয়েছে, ঠিক আছে, কি কোনো মৌলের পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে, কোনো মৌলের পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। যদি আগের দিনের ভিডিওটা না দেখে থাকো দেখে নাও, আর এটা লিখে নিও কি কোনো মৌলের পরমাণুর কেন্দ্রকে উপস্থিত নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। তাহলে বলল কোনো মৌলের পারমাণবিক ভর কত 23, যেখানে প্রোটন সংখ্যা কত আর নিউট্রন সংখ্যা কোনো মৌলের পারমাণবিক ভর সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। এবার একটা বলে দিয়েছে সোডিয়াম 11 23, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর 23, এটা সমান সমানই কি প্রোটন সংখ্যা P প্লাস নিউট্রন সংখ্যা N। তাহলে বলে প্রোটন সংখ্যা P এর মান কত, প্রোটন সংখ্যা P এর মান 11, সেখান থেকে নিউট্রন পাবো কত 23 মাইনাস 11 মানে 12। তাহলে তোমাকে যদি বলে দেয় পরীক্ষার হলে Na 23 11 এর নিউট্রন সংখ্যা বার করো, তাহলে কি করব পারমাণবিক ভর মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক একই রকমভাবে এটা খুব পরীক্ষায় আসে 235U/92। এখানে তোমার যদি বার করতে বলে নিউট্রন সংখ্যা, ঠিক আছে, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে 235 মাইনাস 92 মানে হচ্ছে 143, তাহলে নিউট্রন সংখ্যা কত 143। ঠিক আছে, চলো এইবার এখান থেকে আমরা আজকে একটা নতুন জিনিস জানবো, পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যার থেকে হয় বেশি হবে না হলে সমান সমান হবে। তাহলে কি কোনো মৌলের পারমাণবিক ভর সেই মৌলের পারমাণবিক সংখ্যার সমান হয় অথবা সেই মৌলের পারমাণবিক সংখ্যার বেশি হয়। আর এই যে পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের পারমাণবিক সংখ্যার ধারণাটা কে দেন, কোনো মৌলের পারমাণবিক সংখ্যার ধারণাটা দেন বিজ্ঞানী মোজলে কোনো মৌলের পারমাণবিক সংখ্যার ধারণাটা দেন। কোনো মৌলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা, এবার এর উপরে ভিত্তি করে আমরা যেটা শিখলাম তার উপরে ভিত্তি করে এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসেছে, সেইটা করা হোক। বলছে কোনো মৌলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা হলো 18 16 16। ঠিক আছে, তাহলে বলো x z চার্জ নির্ণয় করো, মানে এই যে মৌলটা আছে সেটা নির্ণয় করতে বলেছে, এর মান, জেড এর মান, এক্স এর মান আর চার্জ কত। কি বলে দিয়েছে আমার, বলেছে ইলেকট্রন সংখ্যার মান কত 18, প্রোটন সংখ্যার মান কত 16, নিউট্রন সংখ্যার মান কত 16, সেখান থেকে AZX চার্জের মান নির্ণয় করো। এখান থেকে একটা জিনিস জানতে হবে, একে কি বলা হয় পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আর নিউট্রন থাকে সেটাকেই বলা হয় ওই মৌলের ভর সংখ্যা বা কি বলা হয় পারমাণবিক ভর। কোনো মৌলের ভর সংখ্যা বা পারমাণবিক ভর বলতে কি বোঝায়,
কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে সেটাই হচ্ছে ওই মৌলের পরমাণুর পারমাণবিক ভর বা ভর সংখ্যা। এবার জেডকে কী বলা হয়? জেডকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এক্স হচ্ছে মৌলটা আর চার্জ নির্ণয় করতে বলেছে। দেখো এখানে আমরা কি জানি, সূত্র জানি কি, ভর সংখ্যা বা পারমাণবিক ভর সমান সমান কী হয়? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। দেখো আমার প্রোটন সংখ্যা বলে দিয়েছে 16, নিউট্রন সংখ্যা বলে দিয়েছে 16, সেখান থেকে আমি কি পেয়ে গেলাম? 32। কার মান? পারমাণবিক ভর বা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে এর মান কত? এর মান হচ্ছে 32। জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যার মান কত? 16। কারণ কি, পারমাণবিক সংখ্যা মানেই প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার মান কত? 16, তাহলে 16 x⁴। এবার আসি চার্জ কি করে বার করব? প্রোটন প্লাস ইলেকট্রন, সূত্র লিখিয়েছি, প্রোটন প্লাস ইলেকট্রন থেকে আমরা পাই চার্জ। তাহলে এখানে প্রোটন কটা আছে? 16টা। ইলেকট্রন কটা আছে? 18টা। প্রোটন যেহেতু পজিটিভ চার্জ তাই +16, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তাই -18। 16 আর -18 মানে -2, তাহলে চার্জ কত? চার্জ হচ্ছে -2। এবার দেখো 16 যদি আসে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা যদি 32 হয়, তাহলে সেই মৌলটা হয় কি? প্রথম ভিডিওতে লেখানো আছে, ওই মৌলটা হয় কি? সালফার। 16 32 আসে কে? 16 32 আসে সালফার। তাহলে মৌলটা কত হবে? সালফার 16 32 -2। ঠিক আছে, চলো এবার আসি ইলেকট্রন সম্বন্ধে কিছু জিনিস জানতে হবে। ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম। এই ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেন কি? বিজ্ঞানী মিলিকন নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি কি আবিষ্কার করেছিলেন বলো? তিনি আবিষ্কার করেছিলেন ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের ভর সংখ্যা কত? 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের ভর সংখ্যা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ বাই ভর যদি করো, এইটা চার্জ -1.6 × 10⁻19 বাই ভর সংখ্যা 9.1 × 10⁻31 করলে আসে কত? 1.76 × 10⁸ কুলম পার কেজি। তাহলে ইলেকট্রনের চার্জ বাই ভর করলে কত আসে? 1.76 × 10⁸ কুলম পার কেজি। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন ক্যাথোড রশ্মি পরীক্ষার দ্বারা। তাহলে ক্যাথোড রশ্মি পরীক্ষার দ্বারা ইলেকট্রন কণা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী জে থমসন। অনেকবার এসেছে কোশ্চেনটা। কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর। তাহলে এই যে ইলেকট্রন, একটা মৌলের পরমাণুর ঠিক আছে রাসায়নিক ধর্ম নির্ভর করে কি? সেই মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের উপরে নির্ভর করে কি? সেই মৌলের রাসায়নিক ধর্ম। তাহলে কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর। ইলেকট্রনের দ্বৈত ধর্ম আছে। কি কি ধর্ম? কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম। তার মানে দ্বৈত ধর্ম কি কি? দ্বৈত ধর্ম বলতে বোঝাই হচ্ছে কোনো মৌলের যদি কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম উভয়ই থাকে, সেটাকেই কি বলা হয়? সেই মৌলের দ্বৈত ধর্ম। এবার কি, ইলেকট্রনের কণা আর তরঙ্গ উভয় ধর্মই বর্তমান, তাই ইলেকট্রনের দ্বৈত ধর্ম আছে। ইলেকট্রনের বিপরীতধর্মী কণা, ইলেকট্রন কি? নেগেটিভ। তাহলে ইলেকট্রন যদি হয় নেগেটিভ, তার বিপরীতধর্মী সবসময় কী হবে? তার বিপরীতধর্মী হবে পজিটিভ। তার মানে ইলেকট্রনের বিপরীতধর্মী কণা মানে কি? ধনাত্মক ইলেকট্রন। এই ধনাত্মক ইলেকট্রনকে কি বলা হয়? পজিট্রন বলা হয়। যে পজিট্রন আবিষ্কার করেন কে? অ্যান্ডারসন আবিষ্কার করেন। আমরা কি জানি? ইলেকট্রন জানি হচ্ছে নেগেটিভ, তাই ইলেকট্রন যেহেতু নেগেটিভ, ইলেকট্রনের বিপরীতধর্মী কণা হয় কি? ধনাত্মক ইলেকট্রন। সেই ধনাত্মক ইলেকট্রনকে আমরা কি বলি? পজিট্রন বলি। এই পজিট্রনকে আবিষ্কার করেন এই পজিট্রন আবিষ্কার করেন অ্যান্ডারসন, বিজ্ঞানী অ্যান্ডারসন। নেক্সট আবার ভিডিও আসবে, এটা হচ্ছে অ্যাটমের সিরিজ চলছে। অ্যাটমের টোটাল এরকম 4টে ক্লাস হবে, 4 থেকে 5টা ক্লাস হবে, অ্যাটম কভার হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম ক্লাস হতে যাবে, বেসিক থেকে শুরু করে হার্ড লেভেল পর্যন্ত যেখানে যে অঙ্ক পরীক্ষায় আসে কিংবা আসতে পারে সবগুলোই কভার করানো হবে। কেমিস্ট্রির উপর এরকম সায়েন্সের টোটাল কভার করানো হবে। আর আমাদের আবগারি পুলিশ মেন্সের ক্লাস শুরু হবে। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে
নতুন কোনো ভিডিও আসলে কিংবা আবগারি পুলিশের মেন্সের যখন ক্লাস শুরু হবে তখন তোমরা জানতে পারবে।